লাইটটা জেনে নিলাম। গুড মর্নিং, চলে আসলাম তোমাদের কাছে আবার একটি নতুন ভিডিও নিয়ে। আমি শম্পা লাইফস্টাইল চ্যানেলে। আর এই যে সকালবেলার এক গ্লাস জল, তোমরা জানো প্রতিদিন আমি খাই, ভীষণভাবে মনটা প্রশান্ত করে দেয়। তো চলো জলটা খেয়ে নিই, পরে ফিরে আসছি। সারাদিনের ভিডিওটা দেখতে থাকো। এদিকে প্রচুর মেঘ করেছে, একদম ঘর অন্ধকার হয়েছিল, ওই জন্য আলোটা জ্বেলে নিলাম। তো চলো ভিডিওটা স্টার্ট করে দিই, সঙ্গে থাকো। ভীষণ শান্তি সকালবেলায় এক গ্লাস জলে। তো চলো পুরো ভিডিওটা দেখো। তো চলো আগে তোমাদের আমি বাইরেটা একবার একটু আমার জানলা দিয়ে দেখিয়ে নিচ্ছি, কেমন সুন্দর ওয়েদার দেখো। বাইরে দারুণ একটা ওয়েদার হয়েছে, বৃষ্টি বৃষ্টি হবে, দারুণ লাগছে, হাওয়া দিচ্ছে। আমি তো তোমার চাটা করে পুরো ভিডিওটাতে সঙ্গে থাকবো। তো চায়ের জন্য কাপে করে জল মেপে নিয়ে নিলাম। দুজনের মতন চা হবে, আর কত বড় পাত্র। আর ওইদিকে বাতাসা, আমাদের ঠাকুরের বাতাসা আমরা চায়ে দিয়ে খাই, তো দিয়ে নিলাম। ছাতে গিয়ে বৃষ্টিতে ভিজবো, ভিডিও করবো বলে চেঞ্জ করলাম। ওইটা তো একটা যেটা পরেছিলাম ওটা তো একটা শর্ট, তো ওই জন্য র্যাপার আর কুর্তি পরে নিলাম। দেখো বৃষ্টিটাই বন্ধ হয়ে গেল। তো চলো চাটা করে নেওয়া যাক। ভিডিওর জন্য আমাদের কত কি করতে হয়, তারপরেও যদি ভিউয়ার্সরা চ্যানেল সাবস্ক্রাইব না করে ভিডিও দেখে তখন কত খারাপ লাগে বলো। এই কাজ করতে করতে অর্ধেক কাজ ছেড়েই যে আমূল্যা দুধের চা খাই আমরা। তোমরা তো জানো আমি দুধ চা খেতে খুব ভালোবাসি। তো চলো, দুটো 5 টাকা প্যাকেট আমাদের দুজনের হবে। কতগুলো যে চামচ নিচে ফেলেছিস মিমি। মা দেখো ওয়েদার ঠান্ডা হতে না হতেই হাঁচি এসে যাচ্ছে। তো ওই দেখো ওইদিকে চা বসিয়ে দিয়েছি, মা আর মেয়ে দুজনে মিলে চা খাবো, সেজন্য চা বসিয়ে দিয়েছি। আর আজকে এখন আমাদের প্ল্যানিং আছে বৃষ্টিতে ভেজার। তো দেখা যাক, বৃষ্টিটা তো সকাল থেকে হবে হবে করে, বৃষ্টি একটুখানি ছিটেফোঁটা হয়ে বন্ধ হয়ে গেছে। যদিও আমি এখন তো ভয়েসটা করছি, তার আগে বৃষ্টি টিষ্টি ভেজা সব হয়ে গেছে, মানে পরে বৃষ্টি এসেছিলো জোরে, আমরা ভিজেছি। আর আমার মেয়ে তো মানে কী যে লাফালাফি করেছে ছাদে গিয়ে, তোমরা দেখতেই পাবে পুরো ভিডিওটাতে। তো যাই হোক, আমুল দেওয়া দুধের চা খেতে খুব ভালো লাগে। তো প্রথমে ঠান্ডা জলে দুধটা মিশিয়ে নিয়েছিলাম, আর ভালো করে ওটাকে গুলছি। গরম জলে যদি দুধ মেশানো হয় তাহলে কিন্তু ডেলা থেকে যায়, আর সেই দুধ দিয়ে মানে গরম জলে যদি গুঁড়ো দুধ মেশাও সেই চা মোটেও খেতে ভালো হয় না। আর ওদিকে প্যানটা বসিয়ে দিলাম, কারণ পাউরুটি সেঁকবো। আজকে টিফিনে চা আর পাউরুটি, ভারী সুন্দর খাবার। তো প্যানটা গরম হতে দিয়েছি, আর এদিকে তো চায়ের দুধটা ভালো মতন গরম হতে দিয়েছি। এরপরে আমার এর মধ্যে যেটা মেশাতে হবে সেটা হচ্ছে চা পাতা মেশাতে হবে। আর ঠাকুরের বাতাসা দিয়েছি, তোমরা দেখেইছো, আগেই দেখে নিয়েছো, ঠাকুরের বাতাসা দিয়েছি আমরা। মানে বাতাসাগুলো তো, ঠাকুরের বাতাসাগুলো তো মিষ্টান্নায় দেওয়া যায় না, আমরা চায়েতেই দিয়ে নিই। তো যাই হোক, দেখো চায়ের পাতা দিলাম। এবারে আমি ওদিকটা যাব, মানে পাউরুটিটা সেঁকতে যাব। দেখতেই পাচ্ছ প্যানটা কিন্তু গরম হয়ে গেছে। তো বৃষ্টি আসার আনন্দে মনে হচ্ছে কতক্ষণে কাজগুলো তাড়াতাড়ি সেরে নিয়ে একটু ছাদে যাব। যা গুমোট গরম পড়েছিল কদিন, উফ, আর পাড়াই যাচ্ছিল না, বিচ্ছিরি একটা গরম। যদিও আবার গরম আসবে ঘুরে, চিন্তা নেই, মানে বৃষ্টি হওয়ার পর হয়তো 1-2 দিন একটু ঠান্ডা থাকবে, আবার গরম আসবে। তবে এর মধ্যে আবার বলছে একটা নাকি সাইক্লোন হবে, জানি না কী হবে, ভয় লাগে বাবা সাইক্লোনের নাম শুনলে। তো যাই হোক, এখন তো তোড়জোড় চলছে আমাদের চা খাওয়ার, জমিয়ে চা আর পাউরুটি খাওয়ার। চায়ের সাথে রুটি পাউরুটি এইসব খেতে খুব ভালো লাগে, কিন্তু পাউরুটিটা আবার খুব একটা সহ্য হয় না। তবে এই যে ব্রাউন ব্রেডটাতে কিন্তু অতটা সমস্যা হয় না। এই যে সাদা সাদা যে পাউরুটিগুলো, ওইগুলো খেলে খুব শরীর খারাপ করে, মানে অম্বল তো অবধারিত, মানে অ্যাসিড অম্বল আমার হবেই। আমি ওই পাউরুটিটা খুব একটা খেলে ভীষণ কড়কড়ে করে সেঁকে নিয়ে, এটাও যদি খুব ভালো করে সেঁকে নিই, পাউরুটি খেলেই আমি ভীষণভাবে ওটাকে ভালো করে সেঁকে নিয়ে তারপরে খাই, নইলে আমার খুব শরীর খারাপ করে। তবে ব্রাউন ব্রেডে খুব একটা শরীর খারাপ হয় না, কিন্তু হোয়াইট ব্রেডে ভীষণ শরীর খারাপ করে, খেতেই ভয় লাগে। তো আসলে এক একদিন তাড়াহুড়ো থাকে, সেদিনকে
অরূপ থাকলে, অরূপ বাড়ি থাকলে অবশ্য পাউরুটি দিয়ে চালানো যায় না, কারণ অরূপ আবার পাউরুটি খেতে কতটা ভালোবাসে না। যদি আমরা একদিন শখ করে একটু পাউরুটি খাই, মানে কোনো দিন যদি পাউরুটি মিমি আর আমি খেলাম, অরূপের জন্য রুটি বা অন্য কিছু একটু আলাদা করে দিতেই হয়। ও খুব একটা পাউরুটি খেতে ভালোবাসে না। হ্যাঁ, আমারও পাউরুটি সহ্য হয় না বটে, তবে মাঝে মধ্যে একটু খেতে ইচ্ছা হয় আর কি। তো যাই হোক, চা আমাদের রেডি হয়ে গেছে, এখন চা খাবো। ফ্রেন্ডস, ঝড়ের আওয়াজ শুনতে পাচ্ছ, শো শো আওয়াজ হচ্ছে। আর আমরা এখন চা পাউরুটি, অনেক বেলা হয়ে গেছে কিন্তু আজকে আমার সব দেরি হয়েছে, কারণ ভিডিওটা সকালবেলা এডিট করে তারপর পোস্ট করেছি। এখন অনেক বেলা হয়ে গেছে, জানি না কটা বাজে, এখন দেখা হয়নি। তবে এরপরে রান্না আছে, ভিজতে যাবো, বৃষ্টি হচ্ছে। ফ্ল্যাশ করলেই ভয় করে আমার। ফ্ল্যাশ হচ্ছে, মোবাইলটা বন্ধ করি। তো ছাদে গিয়ে তো বেশ নাচানাচি হলো, বৃষ্টিতে ভিজে একটু রিলসও তৈরি করে নিলাম এটা রবীন্দ্রসঙ্গীতের সাথে। যাই হোক, খুব মনটা ভালো লাগছে। একটা দম বন্ধ করা গরম পড়েছিল। আমার এই বর্ষা সিজনটা খুব ভালো লাগে, যদিও এখন বর্ষা নয়, এখন এটা হচ্ছে বৈশাখ মাসে বৃষ্টি আর কি, কিন্তু বৃষ্টি আমার ভীষণ পছন্দের, ভীষণ ভালো লাগে। তো তোমাদের কার কার বর্ষা ঋতু ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও। বসন্তও আমার ভালো লাগে, কিন্তু সবথেকে পছন্দের ঋতু হচ্ছে বর্ষা। বর্ষাকালে আমার খুব আনন্দ হয় যখন বৃষ্টি হয়। অনেক ভিজেছি, ভিডিও করেছি, এবার ঘরে যাবো, রান্না করতে হবে, আর সব কটাকে পিটবো, দেখবে। চলো, এবার ঢোকে হয়ে গেছে রান্না, এবার চলো চলো চলো, চল 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 চল, ঘরে ঢোক, আয় আয় মিমি। আমার মায়ের অ্যাক্টিভিটি, আমরা ভিজতে এসেছি বলে। চল 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 চল, না না নিচে না, নিচে নিচে নিচে, কোন রাখ নিচে 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 নিচে, সব নিচে। লেটস গো। সম্পূর্ণ আস্তে পড়ে যাবি, এমনি না, না 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 না, তুমি সুবি সুবি করো। ও, ছাদ থেকে ভিজে এসে শান্তি হলো। এবার রান্না চাপাবো, ঝটপট কি করা যায় দেখি, কি রান্না করা যায়। তো চলো পরে ফিরে আসছি, কারণ এখন রান্না করতে করতে ভিডিও করা খুব চাপের হয়ে যাবে। তো একটু টুকটাক করে কাজগুলো সেরে নিয়ে। এদিকে দুপুরের খাওয়া দাওয়া যেই হয়ে গেছে, আবার চলে এসেছি ছাদে। একটা মিষ্টি ঠান্ডা ওয়েদার, কি ভালোই না লাগছে। বর্ষার এই মুহূর্তটা না বড্ড সুন্দর। আর এই বর্ষার সময় আমার ইচ্ছা হয় গ্রামে চলে যেতে। জানো তো, বর্ষাকালে অনেকে বলে বর্ষাকালে গ্রাম ভালো লাগে না, কিন্তু আমার গ্রাম খুব ভালো লাগে। আমি জানি সেখানকার কাঁচা রাস্তা, সেখানে ইলেকট্রিসিটি নেই, সেখানে অনেক কিছু সাপ খোপ, অনেক ধরনের পোকামাকড় এসব থাকতেই পারে বর্ষার সময় গ্রামে, কিন্তু ওইগুলোই আমাকে ভীষণভাবে টানে। জানো তো, আমার ইচ্ছা হয় ওইগুলোর মধ্যে চলে যাই। জানি না, আমার খুব ইচ্ছা যে কোনো একটা মানে বর্ষা ঋতুতে শান্তিনিকেতনে গিয়ে থাকার। যদিও শান্তিনিকেতন এখন আর সেরকম গ্রাম নেই, কোথাওই এখন আর সেই গ্রাম নেই, সেই গ্রামের যে আমরা গ্রাম বলতে যেটা ভাবি, বা বর্ষার গ্রাম মানে একদম খুব অঝোরে বৃষ্টি হচ্ছে আর রাস্তা দিয়ে হাঁটতে গিয়ে পা কাদার মধ্যে ডুবে যাচ্ছে, ওই রকম গ্রাম যদিও কোথাও নেই, কিন্তু আমার ভীষণ, আমার মনের ভেতরে ওরকম একটা গ্রামের ছবি রয়েছে। আমার খুব ইচ্ছা হয় বর্ষার সময় কোনো একটা গ্রামে গিয়ে থাকি। তোমাদের কি এরকম মনে হয়? আসলে আমি, আমার মাথাটা একটু ছিট আছে, কিছু মনে করো না, আমি পাগলামি করি আর কি। বর্ষা বৃষ্টি হলে আমার ভীষণ ভীষণ আনন্দ হয়। আর আমি ঘরে কি করি বলো তো, রবীন্দ্রসঙ্গীত, আজকে সারাদিন কাজ করছিলাম আর রবীন্দ্রসঙ্গীত চালিয়ে রেখেছিলাম, রবীন্দ্রনাথের বর্ষার গানগুলো। যদিও সেগুলো তার ভিডিওতে দেওয়া যাবে না, তাহলেই কপিরাইট এসে যাবে, তাই জন্য ভিডিওতেও দিতে পারছি না। আর ভীষণ আনন্দ হয়, আবার খানিকটা আনমনাও হয়ে যায়। জানো তো, কী জানি কেন
অনেক কিছু পুরনো পুরনো কথা মনে পড়ে যায়। আজকে তো মানে একটা ফেসবুকে একটা ছোট্ট ভিডিও দিয়েছি, সেখানে মানে ভেতর থেকেই কিছু একটা সুন্দর গল্প তৈরি করে ফেললাম এডিট করতে করতে, সেইটাকে ভয়েস বসিয়ে দিয়ে দিলাম। তার মধ্যে খানিকটা নিজের ফিলিংসও আছে, নিজের ভেতরের কথাও আছে। তো এই আর কি, খানিকটা আনমনা হয়ে যায়, মায়ের কথাও মনে পড়ে যায়। এই বৃষ্টির দিনে মার কাছে কীরকম বকুনি খেতাম যখন মামার বাড়িতে গিয়ে আম কুড়োতে যেতাম। বর্ষার সময় বৃষ্টি হলেই চলে যেতাম আম কুড়োতে। আমার মামার বাড়িতে অনেক আম গাছ ছিল, তো আম কুড়োতে যেতাম, বা বৃষ্টির সময় বাইরে বেরোলেই আমার মা প্রচুর বকুনি দিত। তো সেই কথাগুলো মনে পড়ে যাচ্ছিলো। মাকে খুব 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 মিস করি আমি, জানো তো, খুব মিস করি। আমি জানি তোমরা যারা মাকে হারিয়েছো তারাও মাকে ভীষণভাবে মিস করো। তো যা চলে যায় তার চলেই যায়, কোনো দিনই আর ফিরে আসে না, তাই না? তবে মনে হয় এত তাড়াতাড়ি কেন? আমার মা কিন্তু বড্ড তাড়াতাড়ি চলে গেছেন, জানো তো। তো আরও কিছুদিন থাকতে পারত। তো এই মুহূর্তে আমার এই পাগলামি, জানি না আমার মা ওপর থেকে দেখছে কিনা। তো আমার যেন মনে হচ্ছে আমার মা আমাকে দেখতে পাচ্ছে, আমার মা যেন আমাকে সবসময় দেখতে পায়, আমার এরকমই মনে হয়। আমি ভীষণ ফিল করি যে আমার মা বোধহয় আমার আশেপাশেই আছে। হ্যাঁ, বোধ হয় না, একদমই সত্যি কথা, জানো তো। আমি যে আমার জীবনে একটা কঠিন লড়াই নিয়ে চলছি আজ এই 4টে বছর ধরে, আমি কোথা থেকে এত শক্তি পাই আমি জানি না। এমন এমন ঘটনা আমার সাথে ঘটে, জানো তো, সব তো সোশ্যাল মিডিয়াতে বলা যায় না। আমার মনে হয় ওই দূর থেকে আমার মা আমাকে সমস্ত শক্তি যোগাচ্ছে, নইলে আমি এত লড়াই লড়তেই পারতাম না। আমি কি সেই সব বা যে কিনা সবসময় আদুরে আদুরে ছিল, যে কিনা সবসময় বাবা মাকে ছাড়া কিছু বুঝতো না, যে কিনা সবসময় পারছি না বলতে, বড় কষ্ট হচ্ছে, জানো তো, ভেতর থেকে আমি বোঝাতে পারবো না। মনে হয় হচ্ছে এই তো মা রয়েছে আমার কাছে। যাই হোক, একটু প্রসঙ্গটা ঘোরাই, নাহলে আমি কেঁদে ফেলবো। যাই হোক, এই বৃষ্টির মুহূর্তটা বেশ এনজয় করছি, ভালো লাগছে, অন্যরকম একটা অনুভূতি। তো যেটা বলছিলাম, আমার খুব ইচ্ছা একবার বর্ষার সময় গিয়ে গ্রামে কাটাবো। গ্রাম বলতে যেমন শান্তিনিকেতন, আমার খুব ইচ্ছা আছে বর্ষার সময় শান্তিনিকেতনে গিয়ে থাকা, এবং একটু মানে যে দিকটা গ্রাম, শান্তিনিকেতন তো এখন অনেক ডেভেলপ করে গেছে, তো এখনও একটু ভেতর দিকে যেখানটা গ্রাম, মাঠ, গাছপালা আছে, ওই তোমার কি বলবো, কোপাই নদীর ওদিকটাতে, ওপাশটাতে গিয়ে একদম বর্ষাটাকে এনজয় করব। আরেকটা কাজও করব, সেটা এখন বলা যাবে না, সেটা একটু প্রাইভেট, সেটা এখন বলতে পারছি না। বলবো যখন কাজটা করব, তখন তোমাদের সাথে শেয়ার করবই, তোমরা জানতেই পারবে, দেখতে পাবে। তো চলো, ভিডিওটা শেষ করার দিকে চলে এসেছি। অনেকক্ষণ তোমাদের সাথে আজকে কাটালাম। বৃষ্টির ওয়েদারটা বেশ ভালো লাগলো। তোমাদের বৃষ্টি ভেজা ভালোবাসা, শুভেচ্ছা সবটা দিলাম। তোমরা সবাই খুব ভালো থাকো। আর বৃষ্টিতে ভিজলে অল্প অল্প ভিজো, বেশি ভিজো না, তাহলে ঠান্ডা লেগে শরীর খারাপ করতে পারে। আমরা কিন্তু খুব বেশি ভিজিনি, একদম শুরুর দিকে যখন হালকা বৃষ্টি হচ্ছিল তখন ভিজেছি, পরে আর ভিজিনি। যাই হোক, সবাই খুব ভালো থেকো। আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম। টাটা।